জলাধার ও গাছপালা কমতে কমতে পাকিস্তানের করাচির পরিণতির দিকে যাচ্ছে রাজধানী ঢাকা। চেঞ্জ ইনিশিয়েটিভ এর গবেষণায় দেখা গেছে 4 দশকে 60% জলাধার দখল বা দূষণে হারিয়ে গেছে। অনেক এলাকা পরিণত হয়েছে ট্রি ডেজার্টে। গবেষকদের আশঙ্কা, এখনই পদক্ষেপ না নিলে পরিত্যক্ত শহরে পরিণতির দিকে যাচ্ছে ঢাকা। দুপুরে রাজধানীর একটি হোটেলে গবেষণাটি প্রকাশ করা হয়। রুহুল আমিনের রিপোর্ট। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, কোটি মানুষের নগরী ঢাকা। অনেকের কাছে যে ঢাকা তিলোত্তমা নগরী, পরিবেশ গবেষকদের কাছে তা কংক্রিটের জঞ্জাল। আদাবর, রামপুরা, বংশাল সহ অনেক এলাকা এখন ট্রি ডেজার্ট, অর্থাৎ গাছপালা শূন্য। গবেষণা বলছে 1980 সাল থেকে ঢাকার সবুজ 21.5% থেকে কমে 11.5-তে নেমেছে। জলাধারের চিত্র আরও খারাপ। মোট জলাধার শহরের আয়তনের 5%-এরও কম। সূত্রাপুর, গ্যান্ডারিয়া সহ অনেক এলাকা পানি শূন্য। পানি ও সবুজের জায়গায় গড়ে উঠেছে মানুষের বসতি। এতে ঘনবসতিপূর্ণ এলাকা বেড়েছে 7 গুণ। চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণায় দেখা গেছে জলাধার, গাছ ও বসতি এই 3 সূচকে আদর্শ মান থেকে বিচ্যুত হয়ে ঢাকা এখন করাচির কাছে। জিনিসটা আমরা থ্রেশহোল্ডের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা একটা ভার্জ আসছি। যে কোনো সময় যদি পলিউশন লেভেলটা বিয়ন্ড আপনার টলারেবল চলে যায়, আর যদি বাইরে থেকে অক্সিজেন, যেটা আমরা ঢাকায় যারা বসে আছে, আমরা অক্সিজেন কিন্তু বাইরে থেকে যে অক্সিজেন আসছে সে অক্সিজেন গ্রহণ করছে। চায়নার একটা শহরের কথা আপনার মনে আসছে কিনা, যে ওখানে অক্সিজেন কানাডা থেকে ইম্পোর্ট করে আনতে হয়েছিল। জলাধার, গাছপালা শূন্য করার খেসারত দিচ্ছেন নগরবাসী। বাড়ছে গরম, বাড়ছে দূষণ, যার খেসারত বেশি দিচ্ছে কম আয়ের মানুষ। আপার সোশ্যাল ক্লাসের মানুষ, আমি কি করছি, আমি একটা এসি কিনছি, এসির আউটলেট দিয়ে গরম বাতাস বের হচ্ছে, কষ্ট পাচ্ছে আসলে হচ্ছে লোয়ার সোশ্যাল ক্লাস মানুষ। তার মানে কি, আমি যদি ন্যাচারাল রাইটসকে যদি আমি কনজার্ভ না করি, তাহলে আমার কিন্তু হচ্ছে সোশ্যাল জাস্টিসটাও প্রমোট হচ্ছে না। আমি একই সাথে ক্লাইমেট জাস্টিস এবং সোশ্যাল জাস্টিস দুটাকেই আমি হচ্ছে নষ্ট করছি। গবেষণা বলছে এখনো ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব। এজন্য সিঙ্গাপুর অথবা কোরিয়ার সিওলের মতো উদ্যোগ নিতে হবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় অনুসারে বাংলাদেশকে আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে, তারা যেন ন্যাচারাল রাইটসকে লিগালাইজ করে। ড্যাপের কোনো মা বাপ নেই এখন, সে ড্যাপকে একটা লিগাল ডকুমেন্টে আনতে হবে। এখন বলা হয় যে কতগুলি গাছ আছে, এটা আমরা কেউ জানি না। এই জন্য আমরা বলছি যে ট্রিজ সেন্সাস, ইকোলজিক্যাল অডিট সিস্টেম থাকা উচিত। জলাধার দখলকারী কিংবা পরিবেশ দূষণকারীদের জাতীয় নির্বাচনে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান গবেষকরা। রুহুল আমিন, 71, ঢাকা।